আমরা এখন এসেছি ছাদে। বিশাল বড় ছাদ। এটা হচ্ছে সি ব্লকের, ওটা হচ্ছে ডি ব্লকের ছাদ। এক প্রান্ত থেকে এক প্রান্ত আমরা ঠিক করে, এখানে হচ্ছে সিকিউরিটি রুম ছাদের। যে এই যে গোগল আর মিমি ওই যে হাঁটছে। ওয়েদারটা এতই ভালো না, মেঘলা মেঘলা, মাঝে অবশ্য একটু রোদ উঠেছিল। আমি বললাম চল একটু ছাদে ঘুরে আসি। কি ভালো লাগছে যে না, চারিদিকে খালি ফ্ল্যাট। জানি না তোমাদের আগে ছাদটা দেখিয়েছিলাম কিনা, যখন দেখতে আসতাম তখনও তুলেছিলাম। একটু জোরে হাঁটলে পরেও বেশ ভালো লাগে, মানে হাঁটা যায়, কিন্তু আবার এই যে পাইপগুলো গেছে, অবশ্য অনেক দূরে পাইপটা। ওই রিজার্ভার ট্যাঙ্ক ট্যাঙ্ক এটা। কি কেমন লাগছে তোমার? সবেতেই জ্বালা। আমার তো মেঘ মেঘ ভালোই লাগছে, একটু মেঘ একটু দেখো যেই একটু হাঁটতে এসেছি বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে যে কি অবস্থা। আমরা একটু দেখলাম ওয়েদারটা ভালো, ছাদে যাই, ব্যাস এবার নিচে চলে যাই আর কি। ছাদের থেকে নেমে এসেই চলে গেলাম ধোসা খেতে। ফ্ল্যাটের বাইরেই একটা বেশ বড় দোকান আছে, এরপর তোমাদের দেখাবোক্ষণ। সেখানে ধোসাটা যেরকম ভালো করে সেরকম ভালো করে সাম্বারটা। আমি আবার বেশি টক খেতে পারি না। হ্যালো বন্ধুরা, আমরা আজকে বেরিয়েছি, আমি আর মিমি শাশুড়ি বৌমাতে বেরিয়েছি ঘুরতে। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর। এখন মনে হয় 12টা বাজে, মেঘলা মেঘলা। একটু ব্লাউজ বানাতে দেবো, বানাতে দিলাম আর কি। প্রচণ্ড হাই চার্জ এখানে, যাই হোক ছিটকে গেছি। ফল পিকও করাতে নিচ্ছে 150 টাকা, মানে যাই হোক করাতে দিতেই হবে এখন। তাই মন্দির সামনেই দেখো, মন্দির ওই যে মুন্নেশ্বরা টেম্পল যেটা বলেছিলাম, দেখতে পাচ্ছ কি ওপরটায়, এই যে তার পাশ দিয়ে আমরা এখন আজকে হাঁটছি ফাঁকা রাস্তা দিয়ে, যে চল হেঁটে আমরা একটুখানি দেখি কোথায় কি। দেখো এই দিকের এই ফ্ল্যাটটা কি সুন্দর। যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, অনেক দিন বাদে এবার আমাদের ফ্ল্যাটে একটু কাজ করতে এসেছে। ও শ্বশুর এসেছিল স্ত্রী নিতে, আর গোগল আজকে ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে আছে। ও আমাদেরকে দেখে বললো আমার কর্তামশাই বাড়ি চলে যাও তাড়াতাড়ি, ওখানে কাজে এসছে। এই মেয়ে ঢুকবে না, বাবাকে শ্বশুরকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ শ্বশুরকে, এই যে কিছু বল। বাবা যাচ্ছে তো, হ্যাঁ বাবা দেখুন। আর আমরা এখন ঘুরতে বেরিয়েছি, বল না পাড়া ঘোড়া। সে পাড়া ঘোড়া রান্না বান্না কিচ্ছু নেই। কি খাবি আজকে বলেছিস বল? বলে সিদ্ধ আলু সিদ্ধ ভাত। কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবে। ও এখন ব্যাঙ্গালোরে এসেছে, ওর খুব পা বেড়েছে। ওখানে থাকতো খালি ঘুরতে চলো, আমাকে দেখলেই ও ঘুরতে চলো, আর আমি বেরোতে চাই না। না রে ফ্ল্যাটটা খুব সুন্দর। ঠিক আছে এখান থেকে তোমাদের দেখাই সামনে থেকে। তো আগে আমি ব্লগে দেখিয়েছি এই মুন্নেশ্বরা টেম্পল, আর এদিকে এই সুন্দর ফ্ল্যাটটা। এটা কিন্তু আমাদের নয়, এই হচ্ছে মুন্নেশ্বরা টেম্পল। এই যে মিমি চলেছে, সব গাছগুলো কি সুন্দর ফুল ফুটে রয়েছে এখনো। এই বৃষ্টি পড়ছে মিমি, দারুণ দেখতে লাগছে, ঘুরতে লাগছে। এই যে দিল্লি পাবলিক স্কুলের বাস। আমি ফুল দেখি। আবার একটু কেনাকাটাও করতে ঢুকলাম। ও শ্বশুরমশাই দেখলাম শাক টাক সব নিয়ে গেছে, আর আমাদের যত উল্টোপাল্টা জিনিস। থোর দেখলাম, থোরটা একটু করে দেখলাম নরমই আছে। দেখো এগুলো। মিমি আবার বলছে বেল পেপার। সবজি তরমুজ সব কিছুই রয়েছে, আমও রয়েছে। একটা থোর নেবো কিনা ভাবছি। আর এদিকে পাও ভাজির এগুলো নিলাম, পাউরুটিগুলো। একটা হিং নিলাম, হিংটার ভালো গন্ধ। এই যে বেল পেপার সব। আমরা বেরোলে যা হয় আর কি। এই দেখ মটরশুঁটিও আছে, চিচিঙ্গাও আছে দেখলাম। চিচিঙ্গা পরে নেব। থোর থোর দেখলি? ঠিক আছে এগুলো দিয়ে দিই। পাও ভাজি খাবো বলে এটা নিলাম। চল বিল করি। সজনে ডাঁটাগুলো ব্যাঙ্গালোর পুনের ভীষণ ভালো। এখন নেবো না, সব শুকিয়ে যাবে, পরে আবার নেব। এই তো পটল, পটল এখানের দাম বেশি। পটল কত করে জিজ্ঞেস কর পাটু বল। এই যে ছোট আলু, গাঁঠিও আছে, নিয়ে এসছি আমি আবার কলকাতা থেকে। হ্যাঁ লেবু অনেক আছে কুট্টিমনির গাছের। পটল 150 টাকা কেজি। হ্যাঁ কলকাতায় 30-20 হয়েছিল, এখন বোধহয় 50 করে না 60 করে।
এই কাঁচা হলুদ আছে। ব্যাঙ্গালোরে কিন্তু না সব ধরনের শাক পাওয়া যায়। দেখো এগুলো এক ধরনের ডাঁটা শাক, নোটে শাকগুলো দেখো কি সুন্দর। আর একটা ধনেপাতার মতো কি ঝিরিঝিরি, ওটাকে কি বলে জানি না। যাই হোক, নেক্সট দিন সকালবেলায় আরবান কোম্পানি থেকে আবার মিমি আর আমি চুল কাটলাম। ওখান থেকে লোক এসছিলেন, এই যে আমাকে বলছে যে কিভাবে আমি চুলটা কাটবো, উনি জিজ্ঞাসা করছিলেন। আর একদম যতটা পারে ছোট করে স্টেপ করে দেওয়ার জন্য। আর মিমি কিছুতেই আগে বসবে না। আর ভালোই হয়েছে, বাড়িতে মানে চলেও আসলেন। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি এর আগের বারও ব্যাঙ্গালোরে মানে আরবান কোম্পানিকে দিয়ে চুল কাটিয়েছিলাম। এই দেখো আমার ফাইনাল লুক। ওনারা না পুরো পরিষ্কার করে দিয়ে চলে যান, আমাদের কোনো কিছু করতে হয় না। এবার মিমি বসেছে, মিমি বব ছাট করলো, ও বেশ ছোট করেই কেটেছে। এই হচ্ছে মিমির ফাইনাল লুক। আর আমাদের সেদিন পাশের ফ্ল্যাটে নেমন্তন্ন ছিল, এই দেখো এগুলো পুজোর পর দিয়ে গেছে। দুপুরে লাঞ্চটাও এরকম প্যাকেট করে দিয়ে গেছে 4 জনের। এইভাবেই আমাদের ব্যাঙ্গালোরের দিন কাটছে। টাটা।